আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। ওদের দেখা পাওয়া যায় জুন জুলাইতে। জুনের প্রথম দিকে সংখ্যাটা অল্প হলেও জুলাইয়ের মাঝামাঝি সময় কুলিক বনাঞ্চল ভরে ওঠে পরিযায়ী পাখির কলরবে। পর্যটকদের কাছে বাড়তি পাওনা হিসেবে এবছর মরশুমের শুরুতেই পাখির ঢল নামতে শুরু করেছে কুলিকে। প্রকৃতি পর্যবেক্ষকরা বলছেন এবার নির্দিষ্ট সময়ের আগেই কুলিকে পাখির ভিড় বেশ চোখে পড়ার মতন। সময়ের আগেই এত সংখ্যায় পাখি বিগত বছরগুলিতে দেখা যায়নি। বন দপ্তর সূত্রে জানা গেছে গত বছর এই সময় কুলিক পক্ষী নিবাসে 25 থেকে 30 হাজার পরিযায়ী পাখি দেখা গিয়েছিল, কিন্তু এবছর ইতিমধ্যেই সংখ্যাটা 50,000 ছাড়িয়েছে। পাখিদের আগমনী শুনে ভিড় বাড়ছে পর্যটকদের, পাশাপাশি পরিবেশ প্রেমীদেরও। প্রতি বছর বর্ষার মরশুমে উপকূল অঞ্চল ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখিরা এসে ভিড় জমায় কুলিকে। ওপেন বিল স্টর্ক বা শামুকখোল, নাইট হেরন, ইগ্রেট, কর্মোরেন্ট সহ বিভিন্ন পরিযায়ী পাখি ঘর সংসার পেতে বংশ বিস্তারের জন্য উড়ে আসে রায়গঞ্জের কুলিক বনাঞ্চলে। কাছে বাসা বাঁধে, ডিম পাড়ে আর ছানাদের বড় করে ডিসেম্বর মাস নাগাদ আবার ফিরে যায় নিজেদের দেশে। বাঁধন ভেঙে সুদূর আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারো অভিযানে সফল হলেন রায়গঞ্জের তরুণ সরকার। অদম্য জেদ, পর্বত আরোহণের নেশায় 56 বছরের তরুণ সরকার ছুঁয়ে ফেলেছেন 19,341 ফুট উচ্চতার শৃঙ্গ কিলিমাঞ্জারো। এই সাফল্যের খুশির হাওয়া পর্বতারোহীর অশোক পল্লীর বাড়িতে। হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্য শঙ্কর ধর বলেন, তরুণবাবু আমাদের অন্যতম প্রবীণ সদস্য। সবসময় তার ভাবনা, ভালোবাসা পাহাড়। 56 বছর বয়সেও প্রতি বছর নিয়ম করে ট্রেক এবং পর্বত অভিযানে যান। এবারে তার টার্গেট ছিল কিলিমাঞ্জারো। তিনি উত্তরবঙ্গ থেকে প্রথম ওই শৃঙ্গ ছুঁলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল ইসলামপুর মুক্তমঞ্চে একদিনের জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন। বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ তাদের বিভাগীয় বিভিন্ন প্রকল্প সম্বন্ধে লোকশিল্পীদের অবহিত করেন, যাতে শিল্পীগণ পরবর্তীতে এই প্রকল্পের কথা তাদের শিল্পের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে পারেন। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের ভূমিকা এই বিষয়ের ওপর পাঁচালীপালা অভিনীত হয়। সেফ ড্রাইভ সেভ লাইভ বিষয়ের ওপর পথনাটিকা অভিনীত হয় এবং লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা প্রভৃতি প্রকল্পের বিষয়েও বাউল গান পরিবেশিত হয়। রথযাত্রার দিন কাঠামো পুজো বা খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হয় দুর্গাপুজোর প্রতিমা তৈরির কাজ। যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে, কিন্তু এবছর রায়গঞ্জের কুমোরটুলিতে ধরা পড়ছে ভিন্ন ছবি। ইতিমধ্যেই বড় মাপের মৃৎশিল্পীরা প্রতিমা করার কাজ প্রায় 80% শেষ করে ফেলেছেন। আবার অনেকে বাইরে থেকে লোক নিয়ে এসে প্রতিমা তৈরি করছেন জোর কদমে। শিল্পীদের কথায় সাধারণত রথের দিন প্রতিমা তৈরির জন্য ব্যবহৃত কাঠামোটি পুজো করা হয়, তারপর থেকে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। কিন্তু এবছর পুজো অনেকটা আগে, তাই এখন থেকে কাজ শুরু না করলে সময়ের মধ্যে সব প্রতিমা তৈরি করা যাবে না। মাটি মাফিয়াদের ট্রাক্টরের দাপটে ক্ষতিগ্রস্ত কুলিক নদীর বাঁধ। একাধিক জায়গায় ফাটল। মাফিয়াদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করে স্রেফ নজর রাখার কথা বলে ও বাঁধের রাস্তায় মাটি ফেলে দায় সারতে চাইছেন সংশ্লিষ্ট প্রশাসনের আধিকারিকরা। এদিকে বাঁধের মাটি আলগা হয়ে যাওয়ায় ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বাঁধ। বর্ষায় বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। জেলার চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।